পাবলিক প্রাইভেট যতগুলো ইউনিভার্সিটি আছে সে ভার্সিটিগুলোকে পরিচালনা করে এই ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে। আমি আহ, আমি একটু আগে থেকে কথা বলি যে এটা 2024-এর পর থেকেই পট পরিবর্তন যখন হয়ে গেল, ফ্যাসিস্ট রেজিম যখন চলে যাওয়ার পরেই ইউজিসিতে সচিব ফখরুল ইসলাম ওই আন্দোলনের সময় আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এবং নিজে ফেসবুকে পোস্ট করে। সে পোস্ট করার পরেই আমরা তাকে অপসারণের জন্য অনেক কয়েকবার গিয়েছিলাম যে সে আমাদের রাজাকারের বাচ্চা বলে এই ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সে বহাতবিয়তে থাকবে, এটা ছাত্র জনতার সাথে বেইমানি করা ছাড়া কিছু না। তো সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল কমিটি থেকে কয়েকবার স্মারকলিপি জমা দিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে অভয় দিয়েছিল যে আমরা তাকে দ্রুত সরাবো, অপসারণ করব। এই অপসারণের জন্য নানা ধরনের টালবাহানা তারা করে, তারা আমাদেরকে অনেক ধরনের সময় বেঁধে দেয়, কিন্তু আলটিমেটলি ইউজিসি সচিব ফখরুল ইসলামকে তারা অপসারণ করতে পারেনি। না পারার পিছনে কারণ ছিল তাদের যে ফ্যাসিস্ট রেজিমের যে গুরুত্বপূর্ণ দপ্তরে যারা কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত, এরা প্রত্যেকটা দপ্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করতেছে। তো আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করবে আমরা তাদের বিপক্ষে কাজ করে যাচ্ছি। কোথাও আওয়ামী লীগ পুনর্বাসন হবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই মেনে নিব না। তো আপনারা দেখতেছেন নির্বাচনের পরে আমাদের মধ্যে একটা নতুন চাহিদা, আমাদের একটা নতুন দেশ, আমাদের নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, সবাই নতুন। তো সেই জায়গা থেকে আমরা নতুন মন্ত্রীদের কাছ থেকে, নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করব যে এই যে ফ্যাসিস্ট যারা কর্মচারী বা আমলা গত 16 বছর শেখ হাসিনাকে সার্ভিস দিয়ে গেছে, তারা যেন আর এই নির্বাচন হয়ে যাওয়ার পরে, সরকার গঠন হওয়ার পরে তারা যেন এদেরকে এই ধরনের সার্ভিস দিতে না পারে। তাদের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। আপনারা আরো দেখেন যে নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে নানা ধরনের অরাজকতা তৈরি হচ্ছে, নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম তৈরি হচ্ছে। আপনারা এগুলো সব মিডিয়াতে এখন প্রচার হচ্ছে, সবাই দেখতেছে। তো এগুলোর পিছনে কারা মদত দিচ্ছে সবাই আমরা জানি। যারা সুবিধা ছিল গত 16 বছর, এই সুবিধা পার্টিগুলোই তারেক রহমানের দলে যুক্ত হয়ে, বিএনপির সাথে যুক্ত হয়ে, অ্যালাইন হয়ে তারা এই সুবিধাগুলো এখনো নেওয়ার চেষ্টা করতেছে। বিএনপির মতো একটা গুরুত্বপূর্ণ দলকে তারা ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। তো দেখবেন গত 16 বছরের আগে তারেক রহমান কি পরিমাণে কষ্ট নির্যাতন স্বীকার করেছে, আমাদের জনগণ সবাই জানি যে সে কি পরিমাণে নির্যাতিত হয়েছিল। তারেক রহমান ভুলে গেল, কিন্তু আমরা ভুলিনি তাদের নির্যাতনের কথা। তো সেই জায়গা থেকে সে যদি সব ভুলেও যায় 16 বছরের ইতিহাস, আমরা জনগণ কিন্তু তা ভুলিনি। তো আমরা চাই না তাকে, তার যে নির্যাতনের শিকার এবং কি অনেক কর্মচারী, অনেক তার যারা সাথে কাজ করে গেছে তারা বাসায় থাকতে পারেনি। বাসায় না থাকার কারণে দেখা গেছে যে তারা বাসায় ফ্যামিলির সঙ্গে 2 মুঠো ভাতও খাইতে পারেনি। তো এই ব্যক্তিগুলো তারা গত 16 বছর কষ্ট করে গেছে, বিএনপির জন্য কষ্ট করে গেছে। এই কষ্ট করার লোকগুলোকে আপনারা নানা জায়গা থেকে বহিষ্কার করে দিয়েছেন বা অনেক জায়গা থেকে তাদেরকে আলাদা করার চেষ্টা করেছেন। কিন্তু আপনারা দেখেন যারা সুবিধা পারি তাদেরকে আপনারা জায়গা দিয়েছেন, তারা দেশে নানা ধরনের অরাজকতা তৈরি করতেছে।